আমি চিকেনের আজকে একটা ঝটপট রেসিপি শেয়ার করব। তার জন্য চিকেনটা কেটে নিয়েছি, দেখেন কত বড় সাইজ করে। আজকে মনে হলো একটু বড় সাইজ করে তাই কেটে রান্না করি। তো আলুটাও কিন্তু বড় সাইজ করে দিয়েছি। এখন আসলাম চুলাতে, পাতিল গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এটা আমাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি বারবার নাড়াচাড়া করে এটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনগুলো। তো এক এক করে আমি চিকেনগুলো এতে দিয়ে দিই। চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে খুব বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনের যে জুসিনেসটা চলে যাবে, শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটাও কম থাকবে। তো আমার কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সাথে পরিমাণ মতো নুন দিয়ে এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তেলে একটু নাড়াচাড়া করে নিলে ভালো হবে। তো আমি এই দেখেন খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু বেশি ভাজিনি, ওর কালারটা দেখে বুঝতে পেরেছেন গায়ে কোনো দাগ আসেনি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে জিরা বাটা। এটা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দেব সামান্য পানি, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। একদম সামান্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে এক এক করে গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দেবো। তাহলে হবে কি, চিকেনটা যে মশলাগুলো পুড়বে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব মাংসের মশলা। মাংসের মশলা করা রয়েছে, তা থেকে দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যে পানিটুকু দিয়েছিলাম সেটুকু শুকিয়ে নেব। তো এই যে অলরেডি শুকিয়ে আসছে। এখন দিয়ে দিতে হবে কষানো পানি। তো পানিটা একটু বেশি পরিমাণ দিচ্ছি, যেহেতু চিকেনের সাইজটা অনেক বড়, আলুর সাইজটা অনেক বড়, সেদ্ধ তো হতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথেও খুব ভালো করে এটা কষাতে হবে। কষিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। অলরেডি আমার দেখেন কষানো প্রায় হয়ে গেছে। ঝোলটা কতটা টেনে আসছে। আরও একটু নাড়াচাড়া করে নেব, কারণ মাংস যত কষানো হয় ততই কিন্তু মজার হয়। তো আমি কালারটা দেখে বুঝতে পারছেন কতটা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেবো সামান্য গরম পানি, মানে গরম পানিটা বসিয়েছিলাম, খুব ভালো হয়নি, তারপরেও যতটুকু হয়েছে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। এই যে কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি হালকা করে একটু ভেঙে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো করে বের হয়। দিয়ে নিয়ে আবার নাড়িয়ে ছাড়িয়ে 2-1 মিনিট জাল করে নেব। তো এই তো দেখেন আমি একটু ঝোল ঝোল রাখবো। পাতলা ঝোল, একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে। অলরেডি রান্না শেষ, দেখেন কতটা সুন্দর হয়েছে কালার।